জোর যার জুলুমে মিঠে প্রয়োজন, বুড়ো শয়তান চায় বিধবার মন। সুদখোর ঘুষখোর জ্বালায় জ্বালায়, পাটকেল খেয়ে তারা পালায় পালায়। তার হয়ে জানো তার নাম কি? গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি। সবারই ভালো চায়, নিজেরটা হয় না। মন কেন ভালোবাসে, প্রাণে আর সয় না। সাহসিনী রূপকামিনী, অসহায়ের পাশে সে দামিনী। প্রতিবাদী খুবই জেদি, শুনে না হুমকি ধামকি। গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি। গায়ের মেয়ে চুমকি। মা, ও মা, তুমি একটা শার্ট সেলাই করতে এত সময় নিতেছো? ও মা, আমার তো দেরি হয়ে যাইতেছে। আরে হয়ে গেছে তো বাবা, আমি চোখে দেই না, তুই বুঝছ না? বুঝছি মা, কিন্তু আমার তো দেরি হয়ে যাইতেছে। এই যে নে 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 ধর, এই যে দেখ ঠিক মতো হয়েছে নাকি দেখ তো। হ্যাঁ হয়েছে, ধরো মা। মা, তুমি দোয়া করো আজকে যেন আমার চাকরিটা হয়ে যায়। হ্যাঁ বাবা, তুমি ভালোভাবে যাও, শান্তি মতন একটা পরীক্ষাটা দাও, যেন তোমার চাকরি দেওয়া হয়। লেখাপড়া করতেছো, আবার চাকরিও করবা। আচ্ছা মা। ধরো। বুবুর মন খারাপ কেন? ও তো সবসময় মন খারাপ থাকে। কিরে বুবু, তোর কি হয়েছে? তোর পেটে ব্যথা কি আবার বাড়ছে? দেখ বুবু, আমি জানি তুই অনেক অসুস্থ, কিন্তু সত্যি কথা আমাকে কইতে চাস না। না রে ভাই, আমি সুস্থ আছি। আর আমার জন্য আর কত করবি, অনেক তো করছস। বুবু, তুই এটা কেমন কথা কস? আচ্ছা, আমি তোর জন্য করব না? আমি হলাম তোর ভাই, আর তুই হইলে আমার বোন। তোর জন্য যদি আমি না করি, কার জন্য করুম কত? আজকে তোর বিকেলে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। না রে ভাই, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, তুই যা। বাজান, তোর তো দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি যা। আচ্ছা মা, বুবু আমি যাই, তুমি দোয়া করো। আচ্ছা ঠিক আছে। মা যাই আমি, হ্যাঁ? আচ্ছা চাকরিটা হইলেই আমাদের সংসারটা একটু ভালোভাবে চলবো মা। এই ও মা, তোরে আমি 100 দিন কইছি ও বাইরে গেলে ওর সামনে মন খারাপ করে থাকবি না। ওরও তো মন খারাপ হয়। ওঠ, গোসলে যাবি। কি করবো মা, আমার তো ভালো লাগতেছে না। বুঝছি আমি সব। আয় তো গোসল করে নে, আমি দিয়ে এই জায়গায় কাম কাজটা করে লই। মাছটা সুন্দর আছে না? মাছ তো সুন্দর হয়েছে চাচা, কিন্তু দেখেন খারান, এই দেখেন ব্রিগেড মাছ কিনলেন কেন না গিয়া? এ এই রমজান তালুকদারের একমাত্র মেয়ে হলো চুমকি, আর চুমকির পছন্দ হলো এই ব্রিগেড মাছ, বুঝছিস? হ্যাঁ পছন্দ তো আমার মনে ব্রিগেড মাছই, কিন্তু আমার মনে তো বাড়িতে নাই, ঢাকায়। আরে গাদা, সব খবর যদি তুই জানাস তাহলে আমি কি জানবো? আজকে আইতাছে আমার মেয়ে, বুঝছিস? গাদা। হ্যাঁ আমার মনে খাবো এটা। হ্যাঁ, খাবো মানে কি, মাথাটা কমে দিতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলেন। চল। চাচা খারান খারান খারান, ওই দেন বকুল্লা না ওটা হ্যাঁ সাইজে কইতা কইতা। ওই বকুল্লা, এই এদিকে চাচা ডাকতেছে, এদিকে। চাচা নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কই যাও? ওই যাইবো, হাতে ফাইল পত্র দেখা যায়। মিজান ডাক দে, জিগাই কই যায়। আচ্ছা কাকা ডাক দিতাছি। ওই বকুল্লা এদিকে, ওই তোর চাচা ডাহে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, এই ফাইল পত্র লিয়া কই যাইতাছ? চাচা, আমি যাইতেছি, আমার একটা চাকরি ইন্টারভিউ আছে, দোয়া করেন যাতে আমার চাকরিটা হয়ে যায়। চাকরি, তোমাদের একটা চাকরি হলে ভালোই হয়। তবে বাবাজি, আমার যেটা কাজ করে দিতে হয়, আমার মেয়ে চুমকি ঢাকা থেকে আসতেছে,
তুমি তার একটু যে নিয়ে আসো। না কাকা, আমি এখন যাইতে পারব না, কারণ তাদের কথা দিছি আজকে ইন্টারভিউটা আমি দিব। কাকা আমার সেখানে যাইতে হবে কাকা। ওই তুমি যাবা না কে? হ্যাঁ, তালুকদার চাচা কইছে তোমার যাবার, তুমি যাবা না কে? চাচা ভূগোল পারবেন, টিয়া লাগবো, টিয়া দেন। হ্যাঁ, এটা ঠিকই কইছস। বিনা শ্রমিকে আবার কিছু করানোটাও ঠিক না। এই শোনো, তোমার মনে হয় টাকা লাগবে 1 2 3 3 চলে দেবো না? দিয়ে দেন চাচা, দিয়ে দেন, 10 টিয়া দেন। ওই রিস্কে বাদে যাবো কা, ধরেন। আরে ধরো। না কাকা, আমি ইন্টারভিউতে যাবো, আমার যাইতে দেন। No, তুমি মানা করো না, তোমার কত ভালোবাসি। আর চাকরি করা লাগবে আমি দিব। আমি রমজান তালুকদার, যারে কমো এই দিব। দাও। সাবধানে নিয়ে আয় ওগুলো আফামনি রে। শোন, পরে কেন লাগে ইন্টারভিউ দিতে পটে নেই জানোস? কেন গে? যাতে ওর চাকরিটা না হয়। এতদিন আমার সাথে চলস, আর আমার হিসাব বুঝোস নাই, ওর চাকরিটা না হয়। আল্লাহ রে, কোন কি? চলুন ভাই যাই, মাছ মাছ শুকাই গেল। এদিকে যা, আর তো খুশির চালা এদিকে যাওয়া শুরু করছ। ওস্তাদ, ভাবি সাহেব বসে আছে। হ, তাহলে তুই যা আমি আইছি। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম সালাম। তোমরা আবার আসছো? দেখো না, মানুষে খারাপ বলে, তোমরা আসলে তোমরা কেন বুঝো না? আমি একজন বিধবা মানুষ, কেন আমার এত যন্ত্রণা করো তোমরা? আমার ওস্তাদ আইছে। পিনিক, ওনার ক বিয়ের আগে থেকে ওনারে পছন্দ করি। ছি, আপনারা এখান থেকে একটু জানতো, আমার নিয়ে আর হাসি তামাশা করেন না। হাসি তামাশা কেন? আমার ওস্তাদ আপনাকে অনেক পছন্দ করছে। আমার ওস্তাদ আপনাকে বিয়ে করবে। ভাই, আপনারা কি এখান থেকে যাইবেন? ভাবি সাহেব শোনেন, আমার ওস্তাদের মন অনেক ভালো। আমার ওস্তাদ আপনাকে বিয়ে করতে চাইছে, রাজি হয়ে যান। বেশি কথা কন আপনি। এই, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের আবার ডিস্টার্ব করতেছ। এই, তোর না কইছি এই ভাই যাবি না? হ্যাঁ, খারাপ। ওস্তাদ! কি আর ওস্তাদ রে? কি আর ওস্তাদ? এই, কি আর ওস্তাদ? ওস্তাদ! তার মানে এইটার মধ্যে আমি জাতা দিয়ে ধরে রাখি। ওরে! কে লাগাইছস? কে লাগাইছস? হ্যাঁ? কিমা, আমার ওস্তাদ হ্যাঁ। আপনার মেয়েকে বিবাহ করবে। ও, রানী মোহাম্মদ দিয়েছো? বেশি করে দেব। এই বদমাশ লোকগুলো একটু শান্তি পাই না আমি। জ্বালার ভালো লাগতেছে না। কি সমস্যা কি দেখছস? কত সমস্যা। শুন, আর তো বিয়ে হলে কি হয়? একটা স্বামী মরে গেছে, তাই বলে কি তোর জীবনটা এমনি যাইব? তোর মা, আমি বিয়ে দেখো, দেবো। তোমার একটা ভুলের জন্য আমি কাঁদতেছি। আমি আর কাঁদতে চাই না মা। এখন তো বুঝতেছস না, পরে বুঝবি। এই সময় আর ফিরত আইব না। দেশে অনেক মানুষ দেখছি, তোর মতো দেই নাই। কিরে তুই কান্দোস কে? কানবো না তো কি করবো? আপনি আমার বিপদে বেলা দিয়ে দেওয়া চললেন না। আরে আমি তোর বিপদের মুখে ফেলায় চললেই নাই। এ বাবা, তোর লাগে চকলেট আনছি নে, চকলেট কা। ও খাবো না চকলেট, আমার বোঝা হয়ে গেছে। আমি তোর জন্য চকলেট আনতে গেছিলাম রে বাবা। মায়ের গুলো তো ইচ্ছে মতো আমি খাইছি, আপনি খাইছেন? রাগ করিস না বাবা, নে খা। না, আমি চকলেট খাবো না। আপনার জন্য আমি কতগুলো মায়ের খাইছি। আচ্ছা খাবি না, ঠিক আছে, আমি তোর খুলে দিই। হ্যাঁ, কান্দিস না। ও মা, আস্তে। ও আচ্ছা, তাহলে আমি আসতে খুলতেছি। শোন আমি কি কই, তোরে আমার বুঝছো এর লাগি ভাল লাগে, তুই আমার লাগে বিপদও পড়তে পারস। ও পলাদনের মতো একাই বলাইছেন, আমার নিয়তে বলেন না। আরে আমি পলাইছি কই, আমি তো তোর জন্য চকলেট আনতে গেছিলাম বেটা। কেমন আপনার চকলেট? আচ্ছা রাগ করিস না, তোর আরেকবার আর বড় দেখে দামি চকলেট খাওয়া মনে। হ্যাঁ লই, এবার আমরা জায়গা আন্দি লই পরে দেখুন নে।
আপনি লাগেজটা আমার কাছে দেন আর আপনি আমার সাথে আসেন। কে আপনি? আমার লাগেজ আমি আপনাকে দিব কেন? আচ্ছা, এত কথা বলতেছেন কেন? বলছেন না লাগেজটা দিতে, লাগেজটা দেন তো আমাকে, আসেন। আরে এই শুনো, এই আপনার সমস্যা কি? আপনি আমার লাগেজ নিয়ে কোথায় যাচ্ছেন? এবার কিন্তু আপনার খবর আছে। আরে এই আমার লাগেজ কি? এই লোকটা, আরে আপনার সমস্যাটা কি বলবেন তো? আপনি আমার লাগেজ নিয়ে কোথায় যাচ্ছেন? এই থামুন বলছি, দাঁড়ান। সমস্যা কি আপনার? আপনি আমার লাগেজ নিয়ে কোথায় যাচ্ছেন? এই আপনার সমস্যাটা কি বলুন তো? আমি তো আপনাকে বললাম আপনি আমার পিছন পিছন আসেন। এই নেন, এটা রাখেন, আসেন, আপনি আমার পিছন পিছন আসেন। এবার পিছন পিছন আসেন। আরে দাঁড়াতে বললাম না? কি একটা অবস্থা! এই আপনি এইভাবে আমার লাগেজ নিয়ে কেন আসলেন? আমি আপনাকে রাস্তায় এতগুলো কোশ্চেন করলাম, আপনি তো কোনো কথাই বললেন না। দেন, এটা দেন। আরে টাকাটা রাখেন, এটা আপনার বাবাকে দিবেন। আর আমার বিষয়ে যদি কিছু জিজ্ঞেস করতে হয় সেটা আপনার বাবাকে জিজ্ঞেস করবেন। সরেন। বাবা, বাবা, কোথায় তুমি? ম্যাডাম আইছে, ম্যাডাম আসসালামু আলাইকুম, কিবা আছেন? শুনতে ভালো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তো চিল্লাচিল্লি করতেছিস কেন? বাবা, ওই ছেলেটাকে আমাকে আনতে কাকে পাঠিয়েছো তুমি? আরে মা, একটা কথা আছে না, অল্প বিদ্যায় ভয়ঙ্করী, এইরকম আর কি 2-4 লাইন পড়ছে। কেন, কি হয়েছে? বাবা, এই নাও তোমার টাকা। ওই ছেলেটা তোমাকে টাকা দিতে বললো। টাকাটা তো দিছিলাম ওরে তোরে আনতে যাওয়ার জন্যে। ওই চলে যা। ও আচ্ছা, আয় ম্যাডাম আয়। বল। কতক্ষণ ধরে ভাত দুগা বাইরে রাখছি, অন খাওয়ানোর নাম নাই। চমক, চমক, আয় তো। এই তুই কই থাকস রে? কোন সময় ভাত বাড়ছি খাবি খাবি? ধর, কই যে থাকস না আলানে পালানে, ভাত দুগা খাওয়ালো। এই মা, তুমি সারাদিন তো খাওয়া খাওয়া করো কেন কত? তুমি জানো না খাইতে আমার তো ভালো লাগে না। আহা, খাইতে ভাল লাগে না, না খাইতে না খাইতে শরীর কথার অবস্থা কি হয়ে গেছে গা? আমা পান্তা ভাত কেন, গরম ভাত রান্না করে নাই? আরে বাজান, এই বেলা যা আছে দুই বেবেন খাইলো, রাইতে গরম ভাত রাইন্দা দিমুনি। তুমি খাইছো? আরে খাইছি তো, এত খাওয়ান খাওয়ান করিস না বাজান। ও বাজান, তুই যে চাকরি লেগে গেলি, চাকরি কি হইলো? চাকরিটা হইলো না কে বাজান? চাকরি শয়তানে গাড়ে আসর করছিল। শয়তান আসর করছিল? কেমনে? দোয়া কেমন বরস নাই? পড়ছস তা? ওমা, সব শয়তান দোয়া কালামে যায় না। এটা গাড়িতে উঠলে সহজে নামাইতে পারবো না, বুঝছো? তোর গাড়ির থেকে আসার যা নামাই দিছি। হাসা, যা ভালো মনে হয় করছস। তো আমি একটা কথা কই মা, ওই শয়তানের জন্য আমার চাকরি হয়েছে না। ওই শয়তানের কপাল খুব খারাপ আছে। আমি চাই ওই শয়তানকে কষ্ট করবো। কি কো মা? আমি কিছু জানি না, তোর কথার কোনো তাল বাও আমি কিছু বুঝতাছি না। এই ধর পানিটা খেয়ে আবার গলায় ঠেকবো। ও মা, তুমি এক কাম করো তো, কাঁচা মধ্যে বাপকে মজা পেতি না, একটু শুকনো মাছ নিয়ে রাখো। আচ্ছা আনতাছি। দাও। তাড়াতাড়ি আসো মা। এই হিসাব মিলতেছে না কেন? আর একটা কথা, আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দে। ফাজিল কোথাকার, নেক্সট টাইম যদি এরকম হয় তাহলে তো বুঝতেই পারিস। বাবা, তুমি কি খুব বেশি বিজি? বাবা, ও বাবা, হ্যাঁ তুমি কিন্তু আমার কোনো কথাই শুনছো না। মারে, এখানে হিসাব মিলতেছে না, মেজাজটা খুব খারাপ। আচ্ছা বল। বাবা, আজকের ওই যে সেই ছাগলটা আছে না, হুম। ওর জন্য আমি একটু শান্তিতে থাকতে পারছি না। আমি রিভেঞ্জ নিতে চাই। আরে এই মাত্র আসলি, আজকে আবার রিভেঞ্জ? গ্রামের মানুষ কি বলবে? বাবা, গ্রামের লোক কি বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না। হ্যাঁ, তুই আমার মেয়ে না? শোন, কালকে সকালে ও এসে তোর কাছে মাপ চাবে, দেখিস, একদম সকাল সকাল। বাবা, আমি বললাম না যে ওর মাফ চাওয়া লাগবে না?
ও আমাকে অপমান করেছে, আমিও ওকে অপমান করতে চাই। বললাম না আজকে মাত্র আসলি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, ওকে, গুড নাইট। গুড নাইট পাপা। তুমি হিসাব মিলাও। ম্যানেজার ম্যানেজার সব বাদ দিতে হো। মিজান, হ্যাঁ চাচা। কয় কেজি করে দুধ দেয়? 7 কেজি হতে 5 কেজি হতে। আজকে কয় কেজি দিছে? 5 কেজি। আমার লোক আছে জানি, হ্যাঁ দুধ কম দিয়া বাবা সুদ্ধারে খাওয়াই তাজা করতেছ। খাবার আজকে 2 কেজি কম দিবি, 4 কেজি দিস না, আজকে 2 কেজি দিবি। কি করে রে, খাবার যদি কমাই দিই তাহলে তো গরু দুধই দিব না। তুই আমার তো বেশি বুঝত না। হ্যাঁ, এইটা হইলো বুঝানির জন্যে যে আমি দুধ কম দিছি এই জন্য খাওয়ান কমে গেছে, আরো কম দিলে আরো কমে যাবো গা। 2 দিন এরকম করলে ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এখন তো খাবার কমই দিব। আবার যখন কমু বাড়াইতে তখন আবার বাড়াই দিবি। আচ্ছা ঠিক আছে। তুই বাসুটা দেখ কত তাজা। আচ্ছা চলে, খালি খাও। কিরে বিনিক, হ্যাঁ উস্তাদ। বিধুবার খবর কি? এই যে গেলি তারপর তার কোনো খোঁজ খবর দিলি না। উস্তাদ ওই যে মাইল যে খাইছি তারপরে তে আর যাই না। এবার উস্তাদ আর ওই জায়গায় যে যাব আমার সাথে ওই সাইজের সাথে মেলে না উস্তাদ। এবার আপনি একটু কষ্ট করে যান উস্তাদ। আরে বেটা শুন, ফুল তুলতে গেলে ধরম কাটার গাওয়া খাওয়া লাগে, এই বিধুবারে পাইতে গেলে ওর মার জাটার বাড়ি একটু একটু খাওয়া লাগবোই, এটা করলে লাভ নেই বুঝছস। তুই আরেকবার একটু যা খোঁজ খবরটা নিয়া, মায়ের খাওয়ার পরিস্থিতি দেখলে গেলে দৌড়বি, কিন্তু খবরটা নিয়ে আবি। আরে বেটা, ওস্তাদের জন্য একটু কষ্ট করা পারবি না? আরেকবার একটু যা খবরটা নিয়ে যা। উস্তাদ আমি যে সেদিনকে জাদুর বাড়ি গেছি আমার পেটটা এমনও ফুটা, আমি যাবো না। আপনার দরকার পড়লে আপনি একটু যান। আরে বেটা যা, ওস্তাদের জন্য লাজ করার জন্য একবার যা। না আমি যাবো না, এদিনকে আমার জাদুর বাড়িতে আমার পেটটা এমনও ফুটা ফুটা হয়ে রয়েছে। এবার আপনি একটু যান। যাবি না? একটা দিন কইছে যে লাজ বারের জন্য একবার যা দিস, কি অবস্থা। না আমি যাইতে পারবো না। কেন? কেরে গুরু, তুই নাকি আমার নিজস্ব উদ্যোগে বিধবা ভাতা কাট করতেছস? হ্যাঁ, আরে যে পিনিক বলে কইলা গেছিল আশীর্বাদ করে। তোর এই খবর কাটা দিছে, পিনি বলে গেছিল সিবাই। খাসার তলে বসছিলাম না জানি। আর বড় ভাই, হ্যাঁ আপনি কি করেন? আমি কি চেয়ারম্যান বিধবা মাসে কাটামি তোমাকে? আর আপনার এই যে কামলা স্যার কি কয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, কামলা ছেলে যেটা কইছে একেবারে খারাপ কয় নাই। আমি একটু ভদ্র ভাষায় কইলাম যে বিধবা কার্ড, ওরা তাহলে এত তুমি এই কামই করো, কারবারের বিধবা আছে এনে যায় একটু টাল্টি ফাল্টি করা ভাড়া ভাড়া ফালাইতে আয় বড় ও পরে বিপদে। ওস্তাদ ওরা দুজন এভাবে হাসতেছে কেন? আরে বেটা বুঝোস না, জাতে জাত মিলছে, এর লাগে এভাবে হাসতেছে। এই যাতে যাতে মিলছে মানে? বড় ভাই এমন ভাবে হাসতেছেন মনে হইতেছে আপনার কাছে কুরবানি। আপনি কেমন এইটা আমি খুব ভালো করে জানি, আর আমি কেমন এইটা আপনি ভালো করে জানেন। কামলার সামনে আমরা সম্মান করি বড় ভাই, তো তাই কিছু কইতাছি না, বুঝছেন? শোন শোন শোন, এই বিধবা ভাতা কর্মসূচিটা তুই আর চালু রাখিস না, এটা সরকারি প্রজেক্ট, চেয়ারম্যানের দিয়ে দিব, বুঝছস? ঠিক আছে, ওইটা চিন্তা আপনার করা লাগতো না, আপনারটা করেন। হ্যাঁ হ্যাঁ আমারটাই আল্লাহ কইলে যাস কেন? কইলে করে তোরে
মালিকটা যেরকম কামড় এরকম কিরে কি বুঝলি? হ্যাঁ ওস্তাদ বুঝছি, আপনি হচ্ছেন আমার ওস্তাদ আর হে হচ্ছে আপনার ওস্তাদ। কসে এখন বেশি কথা বলো নাকি? যে ধরা পড়ে যাব এই জিন্ন। এই যে একদম ঠিক কথা কইছ। এখন মনে কর বেশি কথা কইলেই গোপনটা বের বের করে বা কামড়ার সামনে বেরিতে বুঝছিস নি? এই জন্য বেশি কথা না কইলে লেজ ঘুরে ভ্রর ভ্রর করে চলে গেছে।